আজকে ক্যামেরাতে প্রবলেম হয়েছে। অক্সফোর্ড, হ্যাঁ আচ্ছা, আমরা কোন পর্যন্ত পড়েছিলাম? আবেশ বলো, স্টাডি ট্যুর কি? ইহান বলো, স্টাডি ট্যুর কি? ইহান ক্লাসে আসো। আচ্ছা বলো তো কি স্টাডি ট্যুর? মাহাদিয়া বলতে পারবে? শিক্ষা সফর। হ্যাঁ, বাংলা শিক্ষা সফর। ইংলিশে বলতে পারবা? মানে এটা ডেফিনিশন বলতে পারবা কেউ? A tour through which education can be gained by seeing something is called study tour. বা এডুকেশন ট্যুরও বলা যায় বা এডুকেশন ট্রিপও বলা যায়। আচ্ছা, তোমাদের হোমওয়ার্ক ছিল না? বলো তো কি ছিল আপন দেখি। যেখানে স্টাডি ট্যুরে যাওয়া যায় এরকম একটা প্লেসের নাম, 3টা প্লেসের নাম লেখার কথা ছিল। বলো তো, স্টাডি ট্যুরে যাওয়া যাবে এরকম 3টা প্লেসের নাম বলো। শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল থেকে কি কি শিখতে পারি আমরা? আর আর কে বলতে পারবা? মহাস্থানগড়। মহাস্থানগড়, হ্যাঁ, মহাস্থানগড় থেকে আমরা কি কি জানতে পারি? It is a historical place, so we can learn about the history about the ancient peoples and their বিভিন্ন monuments. ভূমিরূপ সম্পর্কে জানতে পারবো, বিভিন্ন যে আমাদের Yes. হ্যাঁ
আর কিশোরগঞ্জে কি আছে বলো? আর বলতে হবে যে কোনো একটা। আচ্ছা আমি একটা বলি, রাতারগুল। রাতারগুল সোয়াম ফরেস্ট সিলেটে, পানির মধ্যে বন। Yes, miss. এটা থেকে আমরা শিখতে পারবো বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ কিভাবে পানির মধ্যে হচ্ছে তোমার থাকে। জায়গাটা অনেক সুন্দর। গেছিলে তুমি? আচ্ছা আচ্ছা, স্টাডি ট্যুরে দেখো এখানে কি বলছে। স্টাডি ট্যুর আর পিকনিকের মধ্যে পার্থক্য কি? দুটা কি সিমিলার? No, miss. পিকনিক কি বলো? Entertainment-এর জন্য যাওয়া। In study tour we can learn through a visit. আমরা ঘুরতে যাব, সাথে কি কিছু ওই সম্পর্কে জানতেও পারবো। আচ্ছা, for example, Arman says, Appa, for example, we have learned about many types of landforms through pictures and other mediums. Now, if we have the opportunity to visit those places directly, then we may relate it to our background knowledge of the subject. আচ্ছা, এই ছবি যে আমরা দেখেছি ওখানে বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে জেনেছি না আমরা? ওই ছবি যদি আমরা সামনে থেকে যে জায়গাগুলো দেখেছি ওটা সামনে থেকে দেখতে পারি, তাহলে কি ওটার ব্যাকগ্রাউন্ড কি কি ছিল বা কেমন ছিল, মাটিটা কেমন, এই টাইপ আমরা নলেজ গেইন করতে পারি। Ripon addresses Kushiapa and adds, if we find something new about the landform, we may write it in the landforms dictionary which we made earlier. Salma adds, in the study tour, we are going to see and know many things. Thus, if we all make a travel diary and write about the things we see, take photos or draw pictures about them and paste the photos or pictures of those places in the diary, we will be able to see them whenever we want. মানে কোনো এক জায়গায় গেলে, স্টাডি ট্যুরে গেলে তোমরা একটা ছোট ডায়েরি নিয়ে যাবে, ওখানে সব ইনফরমেশন কালেক্ট করে রাখবে, ছবি তুলে ওখানে তোমরা গ্লু দিয়ে লাগিয়ে রাখতে পারো, তাহলে পরে যদি কোনো ইনফরমেশন লাগে ওখানে। আরেকটা জিনিস করবা, তোমরা যখনই কোথাও ঘুরতে যাও বা স্টাডি ট্যুরে যাও, যাই যাও, এটা আমি তোমাদের বলতেছি, ওখান থেকে কিছু একটা জিনিস কিনে নিয়ে আসবা, কিনে নিয়ে এসে ওটা হচ্ছে স্মৃতি হিসেবে রেখে দিবা, তোমার মনে থাকবে যে ওখানে গিয়েছিলাম, ওই ওই জিনিসটা যখনই দেখবে তখনই ভালো লাগবে। পাথর নিয়ে আসছো? That's the great idea. It would be fantastic to look back at these things when we become grown up. যখন আমরা বড় হব তখন এটা দেখতে কি ভালো লাগবে। খুশি আপা appreciates them, saying, "You have said well. Let's start our arrangement for the study tour." Everybody clap at her words. They start doing their work. এই যে দেখো এরকম করে বানিয়েছি ট্রাভেল ডায়েরি। আচ্ছা, এরপর আমরা এখন কি পড়বো? সোশ্যাল স্ট্রাকচার। সোশ্যাল স্ট্রাকচার পড়তে গিয়ে আমরা এখন একটা কি, লেটস রিড দ্য স্টোরি অফ ধর্মগোলা ফ্রম আওয়ার টেক্সট বুক। এখন আমরা একটা গল্প পড়ব, গল্পটির নাম হচ্ছে কি ধর্মগোলা। বুঝছো নাই? ইহান ক্লাসে আছো? মাহাদিয়া শুরু করো। Okay, miss. The story of Dharmagola. Demra is a typical village. The means of livelihood of the people of this village is agriculture. Most of the people live together. They abide by the manners and customs of the community and nurture the culture of public welfare. Moreover, they celebrate all kinds of festivals together. Once, the village was severely affected by a flood.
The whole village was almost drowned. People took shelter in a school building. Food supply was scarce and inadequate at that point. The village people could overcome the challenge with the help from the government, NGOs, and different voluntary organizations. People had to stay away from home for several days, and at that point, burglary and theft hiked up significantly. হ্যাঁ To keep the law, হ্যাঁ ঠিক আছে আচ্ছা এটুকু কি বুঝতে পারলে বলো এটুকু বুঝো নাই আচ্ছা ড্যামরা হচ্ছে একটি টিপিক্যাল একটা ভিলেজ নরমাল সাধারণ যেরকম গ্রাম হয় সেরকম একটি গ্রাম না ঢাকা না সেটা না এমনি একটা ড্যামরা যে জায়গা ওটার কথা বলে নাই এরকম একটা গ্রামের নামই ড্যামরা the means of livelihood of the people of this village ওরা কি ওদের প্রধান কাজ কি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে হ্যাঁ মোস্ট অফ দ্য পিপল লিভ টুগেদার সবাই একসাথে বসবাস করে সবাই সবকিছু আচার আচরণ রীতিনীতি নিয়ম কানুন মেনে চলে কমিউনিটি সমাজের ঠিক আছে আচ্ছা তারপরে একসাথে সব ধরনের বিভিন্ন যে প্রোগ্রাম গুলো আছে ফেস্টিভ্যাল সেগুলো ওরা পালন করে একবার সেখানে কি হয়েছে বন্যা হয়েছে পুরো গ্রাম কি বন্যায় ডুবে গেছে আচ্ছা মানুষজন কোথায় শেল্টার নিয়েছে স্কুলের বিল্ডিং এ হ্যাঁ ফুড সাপ্লাই ওয়াজ স্কার্স এন্ড inadequate at that point মানে তখন কি হয়েছে খাবারের কমতি হয়েছে ঘাটতি হয়েছে তখন এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সরকার থেকে হেল্প এসেছে আর কে করেছে এনজিও গুলো আর স্বেচ্ছাসেবক যে প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে সাহায্য পেয়েছে তারপরে অনেক দিন যাবত তাদের কি পানি থাকলে ওখানে বাসায় তো আর ফিরে যাওয়া যাবে না তখন অনেকদিন যাবত তাদের বাসা থেকে দূরে থাকতে হয়েছে ওই সময়টাতে কি হয়েছে চোর ডাকাত এরা হচ্ছে কি করেছে ওদের বাসায় গিয়ে চুরি ডাকাতের বেড়ে গিয়েছে হ্যাঁ আচ্ছা এখান থেকে আপন করো টু কিপ a law order system. These force are deployed from the headquarters at the time of the flood. Became active in the area. With the initiative taken by the education board, some of the losses and learning to slightly be recovered. However, the real problem started after the flood. Flood water severely damaged all the crops which were still growing in the field. It also damaged the food grain stock at the soil. As a result, there occurred a food crisis. However, the traditional community is because still active in the debate believe that both of that were alone. আচ্ছা এখানে বলেছে যে বসো ওই ওই চোর ডাকাতি এগুলো ই করার জন্য হেডকোয়ার্টার থেকে কি হয়েছে পুলিশ ফোর্স এসেছে তখন ইউনিয়ন পরিষদ কি ত্রাণ বিতরণ করেছে হ্যাঁ আর যে তোমার শিক্ষা বিভাগ যে আছে এডুকেশন বোর্ড সেখান থেকে ব্যবস্থা নিয়েছে যাতে স্টুডেন্টরা সহজেই কি পড়াশোনায় আবার ফিরে আসতে পারে বা ওই টাইমটাতে যে লস হয়েছে সেটা ওরা ওভারকাম করতে পেরেছে however the real problem was started after the flood মানে মেইন প্রবলেমটা শুরু হয়েছে কখন ফ্লাড চলে যাওয়ার পরে ফ্লাড ওয়াটার সিভিয়ারলি ড্যামেজ অল দ্য ক্রপ যত ধরনের খাদ্যশস্য ছিল সবগুলো কি নষ্ট করে ফেলেছে এর জন্য কি হয়েছে ওদের খাবারের কমতি দেখা দিয়েছে তারপরে হচ্ছে however, the traditional community which was still active in the village used to believe that nobody could live well alone. ওরা পরে ট্রেডিশনাল আগের মানুষজন যারা আছে তারা বলতেছে যে কেউ আসলে একা বাঁচতে পারে না সবার কি সাহায্য সহযোগিতা একে অপরের সাহায্য সহযোগিতা ছাড়া কেউ বাঁচতে পারে না এখন তাহলে কি বলতেছে ওদের একসাথে কাজ করতে হবে এখন আবেশ করো
pride and help other, and that used to reach as good in elderly people in the village got together for a meeting. One of them said, expect for few all of us really all of us deal with shortage of food. It will be hard to solve this problem alone. Some of us have rice, some of us have dal, and some have vegetable. None of us have everything. None of us had everything needed to prepare food. However, together we can share our rice, dal, vegetable oil, and salt, cooked meal for all of us. Then we can share the cooked meal according to the need of each family. শোনো এখানে বলছে যে তখন খাবার যে ঘাটতি দেখা দিয়েছে তখন বড় বড় ইল্ডারলি পিপল ইন দা ভিলেজ যারা হচ্ছে কি বলে গ্রামের যে মুরব্বী বলে যে মুরব্বী মানুষ যারা একটু বয়সে বড় তারা একটা মিটিং কল করলো, মিটিং ডাকলো। ওয়ান অফ দেম তাদের একজন বললো কিছু কিছু মানুষ আছে যাদের কাছে কোনো ঘাটতি নেই, সব জিনিসপত্র আছে, আর বেশিরভাগ মানুষের কি আছে, কারো চাল আছে, কারো ডাল আছে, কারো সবজি আছে, কিন্তু সবারই সব জিনিস নেই। কিন্তু খাবার তৈরি করতে হলে কি সব জিনিসেরই প্রয়োজন। শুধু চাল, একজনের কাছে শুধু চাল আছে, চাল দিয়ে কি শুধু ভাত খাবে? ডাল আছে, শুধু কি ডাল খাবে? তা তো হবে না। তখন কি বললো, আমরা একে অপরের সাথে কেউ যার ডাল আছে সে চাল, যার চাল আছে তাকে একটু ডাল দিল, যার চাল আছে তার হচ্ছে ডাল, যার আছে তাকে এরকম করে শেয়ার করার কথা বললো। ঠিক আছে, দেন উই ক্যান শেয়ার দ্য কুকড মিল অ্যাকর্ডিং টু নিড অফ ইচ ফ্যামিলি। যার যতখানি দরকার সেই অনুযায়ী আমরা দিতে পারি একে অপরকে। ইন সাচ ওয়ে উই ক্যান টেম্পোরারি সলভ দ্য প্রবলেম। এভাবে আমরা টেম্পোরারি মানে এই মুহূর্তের জন্য এটা সলভ করতে পারি। কিন্তু এখন তারা দেখলো কি everyone may not be able to contribute in the same amount of food ingredients, however they can contribute through physical labor. অনেকের আছে কি চালও নেই, ডালও নেই, কিছুই নেই, মানে হ্যাঁ, তখন তারা কি করবে, তারা একটু পরিশ্রম করবে, ধরো রান্নায় হেল্প করলো, বা একটা জিনিস এগিয়ে নিয়ে গেল, বা একটা বাজার থেকে একটা কিছু কিনে নিয়ে গেল, বা কিছু একটা হেল্প করলো। তখন অর্গানাইজিং কি ফুয়েল অর প্রোভাইডিং অ্যাসিস্ট্যান্স ইন কুকিং এন্ড ডিস্ট্রিবিউশনেও হেল্প করতে পারে তারা। এভরিওয়ানস পার্টিসিপেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সবার একসাথে কাজ করা গুরুত্বপূর্ণ, সবাই একসাথে ওখানে পার্টিসিপেট করবে। while distributing the meal, children, pregnant women, sick and old members of family will get the priorities before any else. যখন খাবার বিতরণ করা হবে তখন সবার আগে কে খাবারগুলো পাবে, কে প্রায়োরিটি পাবে? চিলড্রেন, প্রেগনেন্ট ওমেন, যারা অসুস্থ, আর হচ্ছে বৃদ্ধ যারা, তারা আগে পাবে। The scarcity in food supply could be addressed in such a way. However, this situation may arise again in the future. এটা তো ভবিষ্যতেও হতে পারে, তাই না? এখন কি করবে দেখো এখানে ওরা কি সিদ্ধান্ত নিল। ইহান, Yes, miss. ঠিক করো এখান থেকে। What would happen then? To discuss this, everyone within the community sat together. They decided to build a food storage, Gola, to face a crisis in the future. The storage was named as Dharma Gola. It was decided that after the harvesting of the new crop, each family would contribute one moon or of rice, paddy, wheat, or dal, mustard, or any food grains is to be stored in the gola. People would be able to borrow some grains in type of any crisis at the end of it. They return the same amount they took. থাক, এই পর্যন্ত থাক। আচ্ছা দেখো এখানে কি বলছে যে এরকম যে তাদের সাথে ঘটেছে এটা তো প্রতি বছরই ঘটতে পারে,
যে কোনো সময় করতে পারে। তাহলে তখন প্রতি বছর জন্য তারা একটা সিদ্ধান্ত নিল যে তারা একটা কি করবে, ফুড স্টোরেজ করবে, যেটার নাম ফুড স্টোরেজ হচ্ছে গোলা, মানে গ্রামে হচ্ছে মাচার মতো করে ওখানে হচ্ছে তোমার ধান অন্য শস্য টস্য গুলো রেখে দেওয়া যায়, স্টোরেজ হিসেবে বানায়। হ্যাঁ, আচ্ছা, সেটা ওরা একটা গোলা তৈরি করবে যেটা ফিউচারে যখন এরকম ক্রাইসিস আসবে সেখান থেকে ইউজ করতে পারবে। এটার ওরা নাম কি দিল, ধর্মগোলা। It was decided that after the harvesting of the new crop, যখন নতুন ধান উঠবে তখন প্রত্যেক ফ্যামিলি থেকে কি করবে, এক মণ করে, এক মণ মানে কি 40 কেজি, 40 কেজি করে ধান, তারপরে ডাল, তারপরে সরিষা, মানে যা যা আছে সব ফুড গ্রেইন কি করবে ওই গোলার মধ্যে স্টোর করে রাখবে। তারপরে ওই সময় যখন বন্যা হবে বা কোনো প্রাকৃতিক দুর্যোগ হবে তখন মানুষ ওখান থেকে ধার করে নিতে পারবে। এগুলো সবাই কিন্তু জমা দিবে, তারপর ওখান থেকে ধার করে নিবে। আবার যখন তোমার ওই সমস্যা সমাধান হয়ে যাবে, আবার নতুন ধান যখন উঠবে তখন ওই যে যতটুকু নিয়েছিল আবার ওটা জমা দিয়ে দিবে। তাহলে প্রতি বছর এভাবেই চলতে থাকবে। মাহা দিয়ে পড়ো এখান থেকে। Okay, miss. Therefore, paddy or rice would be stored in Dharmagola all the time to combat any food crisis in future. Gola ghar was made in the village to store paddy or rice or other food grains. Every family in the community became a member of Dharmagola society. An executive committee was formed for the smooth operation of the society. Besides, the females were equally took part as members of the committee. Many rules and regulations were formed for collecting, preserving, borrowing, and returning rice or paddy or other grains. This system was proven very effective. This is an example of how we can use community initiatives along government schemes to combat any crisis successfully. In different parts of Bangladesh, this particular initiative is known as rice bank. আচ্ছা, দেখো এখানে বলছে যে আবার এটা পরিচালনা করার জন্য ওরা কি একটা কমিটি করবে। যে কমিটিটা কি করবে, তোমার এই এটা ঠিক মতো এই এটা চলতেছে নাকি, যে ঠিক মতো স্টোর হচ্ছে নাকি, বা ধার ঠিক মতো পাচ্ছে নাকি, যদিও কেউ নিতে চাচ্ছে ঠিক মতো পাচ্ছে নাকি, আবার সেই ধারটা যেটা নিল আর কি ধার সেটা পরবর্তীতে ফেরত দিচ্ছে নাকি, এটা মেইনটেইন হবে ঠিক মতো। আর এখানে যে রুলস আর রেগুলেশন থাকবে ওগুলো ওরা মেনে চলছে নাকি এটা দেখার জন্য একটা কমিটি হবে। আচ্ছা, এর মাধ্যমে তোমার ক্রাইসিস গুলো, যে বন্যার সময় যে ফুডের যে ঘাটতি হয় সেটা খুব সহজেই মেনটেন করা সম্ভব, সলভ করা সম্ভব। বিভিন্ন দেশের, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম সিস্টেম চালু আছে, এখনো চালু আছে। এটা যে গল্প তা না, এর সত্যি অনেক গ্রামে এরকম সিস্টেম চালু আছে। এটাকে কি বলা হয়, আরেক কথা রাইস ব্যাগ। আচ্ছা, তাহলে দেখো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এখনই মুখে মুখে বলে দিচ্ছি, তারপরেও লিখে নিয়ে আসবে খাতায় পরের ক্লাসে। দেখো, হোয়াট হেল্প টু ইউনাইট দা ভিলেজ পিপল। এনজিও। হ্যাঁ, কেন এনজিও, কেন, কে বলতে পারবে এটা? সবাইকে একত্রিত করেছিল কি, কিসে? হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগের ফলে যে খাদ্য ক্রাইসিস হয়েছিল সেটা, ন্যাচারাল ডিজাস্টারের ফলে যে ক্রাইসিসটা হয়েছে সেটা কি? মিস তাদের প্রয়োজন হয়েছিল, তার জন্যই তারা একত্র হয়েছিল। কথা বুঝিনি কি? মিস তাদের একত্র হওয়া দরকার ছিল, তার জন্য তারা একত্র হয়েছিল। কারণটা কি, কি কারণে? মিস তাদের দরকার ছিল তার জন্য। শোনো, এটা হচ্ছে এটার অ্যান্সার হবে ট্রেডিশন অফ সোসাইটি, তারপর
এখানে আছে দেখো manners and customs of community nature and culture of public welfare এইসব কারণের জন্য তারা একত্রিত হয়েছিল তারপরেরটা দেখো কি where did the people take shelter during the flood কোথায় হচ্ছে ওরা ই করেছিল আশ্রয় নিয়েছিল School. who provided the relief কে রিলিফ প্রোভাইড করেছিল গভর্নমেন্ট করেছিল who were active in distributing relief কে দিয়েছিল মানে ডিস্ট্রিবিউট করেছিল কে রিলিফ ইউনিয়ন পরিষদ who did the work of maintaining law and order Is police. হ্যাঁ who took the initiative to mitigate the learning loss পড়াশোনার যে ঘাটতি হবে এটার লসটা কে পূরণ করেছিল Miss the education minister. হ্যাঁ এডুকেশন কি বলেছে তো জানি এডুকেশন না মিনিস্টার না এডুকেশন বোর্ড শিক্ষা বিভাগ what sustained in the village গ্রামে কি টিকে ছিল ট্রেডিশনাল সোসাইটি ট্রেডিশনাল সোসাইটি ঐতিহ্যবাহী সমাজ টিকে ছিল হু মেড দ্য ধর্মগুলা কে ধর্মগুলা তৈরি করেছিল all the member of the society together সবাই একসাথে মিলে সমাজের বা কমিউনিটি লিখতে পারো আমি তো বলে দিলাম আচ্ছা এরপরে আমরা কি let us identify all the institutions their rules culture and values mentioned in the story ধর্মগোলা ইনস্টিটিউশন আর কাদের রুলস আর কালচার এটা আমরা পড়ব from society to social structure সমাজ থেকে কি সামাজিক কাঠামো এখন পড়ব আমরা what is society এক কথায় বলো দেখি ছোটবেলায় পড়তো 3 4 এ society is a place where everyone lives together in an area বা locality হ্যাঁ এভাবে পড়ছো আচ্ছা দেখো who are the member of the society member কারা আমরা এবং আমাদের আমি মেম্বার চারপাশে আরো যত মানুষজন আছে what are the element of society element কি কি মানুষ ঘরবাড়ি গাছপালা যত and through which procedure do we construct the society সরকারে সে কি বলে দেয় এভাবে সমাজ তৈরি করো আচ্ছা একে অপরের সাথে মেলবন্ধনের মাধ্যমে একসাথে বসবাসের মাধ্যমে সমাজ সৃষ্টি হয় to understand this question we need to know the social structure by understanding social structure we understand how society is organized ইহান এখান থেকে পড়ো কোনখান থেকে খুশি আপা says
Kushyapa says people in various institutions in the society interact with one another. These institutions and human interactions occurring there can be called social structure. Let us use the concept from the story of Dharmagala and find out about social institutes and human interaction. At first, Nish says in the story of Dharmagala, we see some families as social institutions. After a flood, they got rid of disastrous situation through mutual cooperation. This way, they had human interactions. Anisha adds, each family of the society came forward with whatever food items they had. Rice, pulse, vegetables, oil, salt, etc. They gathered all for the society. Those who possessed no food item contribute physical labor and played their role for well-being of the society. Thus, the people of Dharma village had interactions. Ganesh adds in this story, besides families, many organizations also work in the parallel in the society. For example, the government provided relief and union council distributed them. কোন কোন সংস্থার কি কি কাজ এখানে কিন্তু ইম্পর্টেন্ট এই প্যারাটা ইম্পর্টেন্ট দেখো Muzammil adds, yes, the school, education department, police, and other institutions also work for the betterment of others. Shihan adds, for the management of Dharmagala, a new social institution emerged, Dharmagala Association. This institution also এই যে এই কারণে This institution also worked for welfare of people in Demra village. বানান ভুল। Anai adds, yes, in this way the interaction and the communication occurred between people, between human and other institutions. In the story of Dharmagala, for the people of Demra, Kushaba becomes quite happy listening to them. She now says, you have described everything neatly. Now answer to me. How did the interaction develop between human and human institutions in Demra? That is, why did the humans and institutions interact? Musha answers, I know the answer. They interacted for well-being of themselves and others. Kushiapa asks, everyone wants to be one's own welfare. Why did they want to do good for others? Nandini adds, do families in Demra village has enough food, but rest didn't have anything to eat. Everything শেষ wait. করো শেষ করো They had আচ্ছা nothing. শেষ করো আচ্ছা এখানে বলছে দেখো যে অনেকেরই তো জিনিসপত্র ছিল ওখানে অনেকের ধান ছিল ডাল ছিল কিন্তু তারপরেও তারা একে অপরের সাহায্য করলো কেন বলতো মানুষ বেশিরভাগ মানুষ যাদের না সবাই তাদের সবাই একে অপরকে সহযোগিতা করে মিলেমিশে একসাথে বসবাস করতে চায় কোথায় সমাজে সোসাইটিতে এর জন্য হেল্প করছে শুধু যদি নিজের চিন্তা করা হয় তাহলে কি এটা ভালো হয় হ্যাঁ আচ্ছা সেলফিশ আচ্ছা দেখো তারপরে হচ্ছে তোমাদের এটা 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 এই পেজ আর এই পেজ হচ্ছে রিডিং করে আসবা এখান থেকে কোশ্চেন আছে এখান থেকে আমি কোশ্চেন ধরবো ঠিক আছে 148 আর 149 এখানে অনেক কোশ্চেন আছে এখান থেকে পড়া থাকবে ঠিক আছে আজকের মতো ক্লাস এখানে শেষ আসসালামু আলাইকুম মিস Assalamualaikum, Miss. ওয়ালাইকুম আসসালাম